হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পটি খুব ছোট একটি গল্প। বাসের জন্য অপেক্ষা করছে শুভময়। বাস স্টপটা শহরের বাইরে, রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এই বাসটার এমনিতেই বদনাম আছে। ফরেস্টের সামনে চায়ের দোকানের জয়দা আগে সাবধান করে দিয়েছিল বাসটার সম্পর্কে। বাসটায় নাকি কোনো সাধারণ মানুষ চড়ে না। জঙ্গলের মধ্যে পিকনিক করতে এসেছিল শুভময় ও তার সঙ্গী বন্ধু বান্ধবীরা। জয়দা বলেছে বাসটা নাকি যাত্রীকে তার মৃত্যুর দিকে নিয়ে যায়। এই রাত 10:30টার বাস কোথা থেকে আসে, কোথায় যায় কেউ জানে না। এই বাস নাকি সবাইকে দেখাও দেয় না। একমাত্র যেসব হতভাগ্যদের নিয়তিতে মৃত্যু লেখা থাকে তাদেরকেই দেখা দেয়। বন্ধুরা আগেই ভয় পেয়ে গেছে। তারা সবাই কাল সকালের বাসে শহরে যাবে। শুভময় এসব গাঁজাখুরি কথায় বিশ্বাস করে না। কাল সকালের মধ্যে তার বাড়ি পৌঁছানো প্রয়োজন। বিশ্ব চরাচর মায়াবী জ্যোৎস্নার আচ্ছন্ন। অবাক হলো শুভময়। রজত শুভ্র চাঁদকে কেমন যেন রক্তাভ বলে মনে হচ্ছে। ডেকে উঠল এক রাত জাগা পাখি। ঠান্ডা হাওয়া শরীরে সূচ ফুটিয়ে দিচ্ছে। অবশেষে এসে থামল বাস। বাসে উঠল শুভময়। শুধু পেছনে একটা সিটই ফাঁকা আছে, সেখানে বসল সে। যাত্রীরা কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মাথা নিচু করে বসে আছে। কেমন যেন এক রহস্যময় পরিবেশ। ভাড়া দিতে গিয়ে কন্ডাক্টরের হাত দেখে চমকে উঠল শুভময়। বরফের মতো ঠান্ডা, হাতে মাংস বলে কিছুই নেই, শুধু হাড়। বাস তীব্র বেগে ছুটে চলেছে। এত জোরে কোনো বাস ছোটে? পাশ থেকে ফেঁসফেঁসে গলায় বলে উঠল শুভময়ের বন্ধু তপন, যে মারা গেছে 3 বছর আগে। জানিস তো ভাই, এই বাস আমাদের সবার জীবনেই আসে। যেমন 3 বছর আগে এসেছিল আমার জীবনে, আর এখন এসেছে তোর জীবনে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি।